ইয়ো অ্যাডভেঞ্চার বাইক অ্যান্ড অ্যাডভেঞ্চার শুরু। তুমি কোন দিক? হ্যাঁ হ্যাঁ, আসতেই যাব। জোরে গেলে তো বিপদ, পুরা হে ডুবে যেতেছে। না না না, ডুবা যাবো না বাইক, তুমি সাবধানে যাও। প্রথমেই এটা কি অবস্থা হইলো আমার, দূর থেকে দেখছি, বাট ও শিট, এইদিকে তো সামনে আরও বদ অবস্থা। অ্যান্ড পা যে একটু নামাবো, মানে বিন্দু পরিমাণ নামায় যে একটু রেস্ট নিব, ওই রেস্টের জায়গাটা নাই। কোনো কারণে যদি সামনে কিছু কারণে আটকাইতে হয় আমার, তাহলে আমি আজকে শেষ। ওরে ভাই, এ কী অবস্থা আমাদের এলাকার, মানে এই এলাকায় কেমনে থাকে একটা মানুষ? এটা থাকার মতো কোনো ওয়ে দেখেন, সব কিছু কীভাবে আসতেছে রে ভাই। পুরা মনে হইতেছে বরিশালে মানে বরিশাল লঞ্চে রওনা হয়েছি। বরিশালও না, সেন্ট মার্টিন থেকে ওই যে ওই দ্বীপটার নাম কি, আর দ্বীপের নামই ভুলে গেছি। ওই কোনায় যে দ্বীপটা ছেঁড়া ছেঁড়া, মনে হইতেছে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে স্পিড বোটে করে ছেঁড়া দ্বীপে যাইতেছি, এমন একটা অবস্থা। অ্যান্ড বৃষ্টি এখনও পর্যন্ত থামে নাই, টুকটাক বৃষ্টি হইতেছে। আর আমাদের এখানে বৃষ্টি থামলেও মোটামুটি এরকম পানি থাকবে, এমন না যে বৃষ্টি থামবে সাথে সাথে এরকম পানিটা সইরা যাবে, এরকম কিছু না, এটা থাকবেই। এখন যেটা করা লাগবে, খুব সেফলি আমার এদিক থেকে বাইরে যেতে হবে, যাতে পা এই কাদায় না ডুবাইতে হয়। তবে এখনও পর্যন্ত লাগে নাই পায়ে পানি। কালকে রাতে বাসায় আসার সময় মোটামুটি বৃষ্টিতে আসতে হয়েছে, মানে অভ্যস্ত হয়ে গেছি। অ্যান্ড আমি একটু আগে ফোনে কথা বললাম হলো অশ্রু ভাইয়ের সাথে। অশ্রু ভাই বললো যে ওনাদের ওইদিকে নাকি বৃষ্টি নাই, ওরা লাইটও জ্বালায় দিছে। এখানে বৃষ্টি নাই মানে ওনাদের ওইখানে নাই। আমাকে অবশ্যই এটা উনি ইচ্ছা করে বলছে যাতে আমি ওনার ওইখানে যাই, এই জন্য বলছে নাই, এটা আমি বুঝতে পারছি। বাট কিচ্ছু করার নাই, আমার এখন ওদিকে এমনিতেও যাওয়া লাগবে, কারণ এই যে বাইকটা, এই বাইকটা আমার ফেরত দেওয়া লাগবে। ফেরত দেওয়া লাগবে বলতে, এটাও তো আসলে বিক্রি করতে হবে কোম্পানির। এটা তো নিয়েছিলাম বাইক ফেরি থেকে, এখন ওনারা তো এটা সেল করবে, এটা তো আর সারা জীবন আমার কাছে থাকলে চলবে না। এমনিতেই আমি অনেকখানি চালায় ফেলছি, অ্যান্ড টুকটাক সার্ভিসও করাইছি। ভিডিওতে অবশ্য ওটা দেখানো হয় নাই। টুকিটাকি একটু কাজ টাজ ছিল বাইকে, চেন টাইট দেওয়া এই সমস্ত লুপ টুপ করা, এগুলো আমি করায় নিছি। এই হলো বাইকের অবস্থা। এখন মোটামুটি চাকা অবস্থায় আছে, জাস্ট ময়লা আছে আর কি। ধুয়ে নিলেই বাইকটা সেল করলে যে নিবে সে কোনো রকম প্রবলেম ছাড়াই বাইকটা পাবে। আমার এটা একটা অভ্যাস, আমি কোনো বাইক যখন আমার হাত থেকে ছাড়ি, মানে আমি বিদায় দিই, তখন ওইটাকে ফুল ফিল, একটা ছোটোখাটো হোক বড় সড়ো হোক, সার্ভিস করে সব কিছু মোটামুটি একদম ঠিকঠাক করে দেওয়ার ট্রাই করি। এই হলো অবস্থা। আজকে কোনো কাদা ছিটতেছে না আমার পায়ে, ঘটনা কি? বাইক কি ভালো হয়ে গেল নাকি এটা? বাট খুব একটা ফুয়েল নেই, রাস্তায় ফুয়েলের অভাবে বন্ধ হইতে পারে, এই একটা চান্স আছে। দেখি আস্তে আস্তে চালায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে আমার ফুয়েল পাম্প আশপাশে পড়ার পসিবিলিটি নেই। নিতে হলে ডান পাশে যেতে হবে, মানে রোড ক্রস করতে হবে এবং ইউটার্ন নিয়ে অনেকখানি ঘুরতে হবে। এই হলো অবস্থা। কথা বলতে বলতে আরও টায়ার্ড হয়ে গেছে, ঘুরি ঘুরি বৃষ্টি এখনও পড়তেছে। সময় কয়টা বাজে সেটাই তো আপনাদেরকে বললাম না, একটু দেরি করে বেরোচ্ছি। 6:22 বেরোচ্ছি আমি, অলরেডি 7:22 বেজে গেছে। চলেন চলেন চলেন, পা এখানে রাখা যাবে। আচ্ছা, আমি এই বাইকের লাস্ট যে ভিডিওটা করছিলাম, একটা রিভিউ শ্যুট করছিলাম, ওইখানে আমি 2টা পয়েন্ট মিস করে গেছি। এখন এই বাইকের ক্লাসটা একটু টাইট, এটা আমি মিস করে গেছিলাম। অ্যান্ড সেকেন্ড হলো, সেদিন যখন ভিডিও করছিলাম তখন হয়তো আপনারা দেখছেন যে এই বাইকের মিটারের মধ্যে কালার হচ্ছে ব্লু কালার জ্বলতেছিল, বাট আজকে একটু হোয়াইট অ্যান্ড পিঙ্ক এই টাইপের একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে, ব্লু, এটা গ্রিন, এটা রেড, অ্যান্ড এটা কি পেস্ট, এটা হচ্ছে পার্পল অ্যান্ড ইয়েলো, অ্যান্ড এটা হচ্ছে যেটা আমি ইউজ করতেছিলাম। এই কয়েকটা কালার আছে। অ্যান্ড তারপরে দেখলাম যে এটাই ভালো লাগে দিনের বেলা, ব্লুর চেয়ে। ব্লুটাও সুন্দর, ব্লুটা একদম খারাপ না, ভালোই লাগতেছে। বাট এটা একটু ক্লিয়ার ভিজিবিলিটি, ময়লার কারণে একটু দেখা যেতেছে না খালি চোখে, বাট ক্যামেরায় ময়লাগুলো ধরা পড়বে না। অ্যান্ড এখন মেন রোডের কী অবস্থা কে জানে। আমার এর আগের ক্যামেরাটা তো নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। কক্সবাজার থেকে কি যেন একটা এলাকা, পাহাড়ের ওইখানে গেছিলাম, বান্দরবনের সাইড কোনো একটা রাবার বাগান টাগান কী কী ছিল, ওইখানে যে আমার 7টা নষ্ট হইলো পুরা দমে, 8টা নষ্ট হইলো ওইখানে, 8, 7 দুইটাই নষ্ট হয়েছে। তখন আমার 2টা ক্যামেরাই ছিল, পরেই তো 9 কিনলাম। আর আজকের এই ওয়েদারে মনে হইতেছে যে কোনো সময় 9টেও যেতে পারে, কারণ আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ। রাতের কী অবস্থা হবে বলতে পারি না। ওয়েদারে দেখলাম এই যে এখানে ওয়েদার আছে, ওয়েদারে হলো মানে 28 ডিগ্রি চলতেছে। অ্যান্ড আজকে মেঘ, কালকেও মেঘ, মানে 90% চান্স অফ রেইন আছে। এখন বুঝতেছি না কি হবে, কি রাতে ফিরতে পারবো কিনা আজকে উত্তরায় বৃষ্টির মধ্যে, কে জানে। বৃষ্টি হয়তো বা হবে না, কারণ একদম কালকে ভোর থেকে শুরু করে আজকে সারা দিন বৃষ্টি থামেই নাই বলতে গেলে। এখনো পর্যন্ত বৃষ্টি থামে নাই, এই চলতেছে এখনো পর্যন্ত। এই তো, ও রে ভাই, সামনে জ্যামের অবস্থা দেখছেন?
ওরকম মনে হইতেছে। আগে খালে দেখা যেত, খালে বা উঠান থেকে যখন কোনো দিক থেকে পানি নামতো, একটা ছোট্ট খালের মতো হইতো, একটা ক্যানেলের মতো হইতো, একটা লাইনের মতো হইতো, নালার মতো হইতো। আসলে ওই নালা দিয়ে যখন পানি যেত তখন কিছু কিছু শোলা, আইসক্রিমের খোসা, আমি বলতেছি অনেক আগের কথা, মানে আমি গ্রামের কথা বলতেছি, ওইখানে এরকম শোলা তারপরে এই সমস্ত ব্যাপারগুলো ওই নালার মধ্যে বাইজা থাকতো, আর নিচ দিয়ে পানি ঠিকই পাস হইতে থাকতো। ঠিক ওরকম দেখেন বৃষ্টি আসলে আমাদের এই গাড়ি ঘোড়া মানে গাড়ি টাড়ি এগুলা ভেহিকেলগুলা যে একটা মানে দূষিত পদার্থ, একটা ফেলে দেওয়ার মতো জিনিস, ওই প্লাস্টিকের ডিব্বা অ্যান্ড আইসক্রিমের খোসার মতো ওরকমই লাগে। দেখেন বৃষ্টি আসলে পানিগুলা সুন্দর রাস্তা থেকে সরে যায়, আর উপরে ময়লাগুলা রাস্তার মধ্যে জটলা বেঁধে থাকে। আমাদের গাড়ি, মোটরসাইকেল, আরও যা কিছু আছে যেগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, পুরাই ক্ষতিকর, পুরাই। আসলে যুগে যুগে আমরা আধুনিক হচ্ছি, কিন্তু যুগে যুগে আমরা আমাদেরকে মেরেই আধুনিক হচ্ছি, তাই না? জীবনযাত্রার মান যতটাই উন্নত হইতেছে, অতটাই যদি আপনি প্রাকৃতিকভাবে চিন্তা করেন, আপনার স্বাস্থ্য সুরক্ষার দিকে চিন্তা করেন, জীবনযাত্রার মান আপনার স্বাস্থ্যর জন্য ততটাই হানিকারক বা ক্ষতিকারক হইতেছে। দেখতে মনে হইতেছে যে কত আরামে আমরা গাড়িতে চলে যেতেছি। কই যামু ভাই? সামনে উইরা যাবেন? পিছন থেকে হর্ন দিতেছে তো হর্ন দিতেছে, মনে হইতেছে যে আমি মনে হয় উইরা চলে যাবো, বা আমি সরে গেলে মনে হয় ওই ফ্লাই করতে পারবে। সামনে তো একটা গাড়ি এটা দেখেই না, হর্ন দিতে আছে। দেখেন পুরাটা রাস্তা জ্যাম পড়ছে, বাট সবাই হর্ন দিতেছে। মানে হর্ন দিয়ে যাবেটা কই? এমন তো না যে উইরা যেতে পারবে, কেউ জায়গা দিলে সে সামনে থেকে চলে যেতে পারবে, সব একই গতিতে যাবে। এখানে চাইলেই কেউ আগে যেতে পারবে না, আর এখানে যে আগে যাইতে চাবে সে অন্যের ক্ষতি করবে। আচ্ছা যাই হোক, যে গাড়িটারে আমি ঝাড়ি দিছি বা আমি ইশারা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যে আমি বিরক্ত, ওইটার মধ্যে পতাকা লাগানোর একটা ব্যাপার ছিল মাঝখানে সামনে, তো আমিও ক্যামেরা রেকর্ডে ছিলাম। যতই পতাকা লাগানো আর যাই থাক, গাড়ির নাম্বার এন্ড সব কিছু আমি দেখাই দিতে পারতাম, কারণ তার পাওয়ার আছে। এই জন্য এই না যে এই জ্যামের মধ্যে সে যা খুশি তা করতে পারবে। সে যদি অতই পাওয়ারফুল হইতো তাহলে তার গাড়িতে সাইরন থাকতো এবং সে সাইরন দিয়েই চলে যেত, তার জন্য রাস্তা ফাঁকা করা হইতো। বাট যেহেতু তা না, যখন সে রাস্তায় চলে তার আর আমার অধিকার সমান। তো এখানে সে আমাকে হর্ন দিয়ে সাইড নিতে বললেই আমি যে সাইড দিব, ব্যাপারটা তা না। ওহো, এই বৃষ্টির মধ্যে মানুষগুলা এখানে হাঁটতেছে, তাও ব্যাগেজ নিয়ে, মনে হয় ঢাকার বাইরে থেকে আসছে বা কিছু। আমার স্যান্ডেল পুরা মাখা হয়ে যেতেছে। এভাবে পা উঠায় কতক্ষণই বা চালাবো বলেন? এভাবে তো পা ব্যথা হয়ে যাবে। ও না, পা রাখার একটা ভালো জায়গা পাইছি, এবার মোটামুটি পায়েও কাদা লাগবে না, অ্যান্ড চলতেও পারবো ধুমধারাক্কা। বাট পানি এই পানি ছিটবে, একটা বড় গাড়ি গেলে এই পানি ছিটবে। এই হলো বৃষ্টির মধ্যে একটা বড় ঝামেলা। তার মধ্যে আমি সাদা শার্ট, ফুললি সাদা টি শার্ট পরে বেরোইছি। সাইড থেকে যদি কেউ কাদা ছিটায় তাহলে আমার সাদা গায়ে কাদা লাগায় দিল্লি রে বন্ধুয়া, ওই অবস্থা হয়ে যাবে আমার। বৃষ্টি আসলে গাছপালাগুলো যেরকম সুন্দর হয়ে যায় সাইডের, অ্যান্ড গাড়ি দেখলে ওরকম আফসোস লাগে যে আসলে বাইক না হয়ে যদি গাড়িতে থাকতাম তাহলে এখন সুন্দর একটা রোমান্টিক বৃষ্টির গান বাজায়া কদম ফুলের গন্ধ নিতে নিতে, এই কদম ফুল তো অনেকদিন দেখা যায় না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, কদম ফুলের গন্ধ নিতে নিতে দেন গাড়িতে করে ঘোরা যাইতো, মানে যে কোনো জায়গায় পৌঁছা যাওয়া যাইতো আর কি। আমি ইদানিং মানে কথাটা বেশি বলতেছি, এটা আর বলবো না, ঠিক আছে? ওকে, একদম এটা আজকে থেকে বাদ। লাস্টবারের মতো বলে নেই মানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, গাছপালা সুন্দর হয়ে যায় গাছে, মানে গাড়িতে ধরো আবার মানে বলে ফেলছি, গাড়িতে ঘুরতে পারলে ভালো হইতো। এরপরে আর জানো কি, ও আচ্ছা, একটা মানুষ যখন মারা যায় তখন না তার সে ভালো ছিল না মন্দ ছিল এই ব্যাপারটা বলা যায়। ঠিক ওরকম একটা বাইক যখন আসলে আপনি বিক্রি করে দিবেন বা আপনার হাত ছাড়া হয়ে যাবে, তখন আপনি ওই বাইকটা সম্পর্কে একটা রিয়েল রিভিউ দিতে পারবেন যে আপনার সাথে এই বাইকের এক্সপিরিয়েন্স এতদিনে কেমন ছিল। এর আগ পর্যন্ত এক্সপিরিয়েন্স যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, যে কোনো সময়। ঠিক ওরকম এই বাইকটা এখন দেওয়ার সময় আমার যেটা মনে হইতেছে, লাস্ট রিভিউ যেটা বলবো, আমি বাইকটা ফার্স্টে যখন নিয়েছিলাম তখন একটা কথা বলছিলাম যে এই বাইকটা মানে ধরো আবার মানে বলি কেন, এই বাইকটা এরকম একটা ব্যাপার যে এটা হয়তো লং রোডে ভালো চলবে, কিন্তু শর্ট এই সিটি রাইড জ্যামের মধ্যে আসলে ঝামেলা হবে, এরকমটা আমার মনে হয়েছে। কিন্তু এখন যেটা দেখলাম যে আসলে শহরের মধ্যে এই বাইকটা নিয়ে কোনো প্রবলেমই নাই, বরং আরামে বসেই চালানো যাইতেছে একদম মানে টোটালি। আবার মানে বলতেছি, ব্যাপারটা হলো একদম রিয়েল আরামের সাথে চালাইতে পারতেছে। যে এখন বৃষ্টি, নিচে পানি ছিটতেছে, আমি পাই বাম্পারের উপরে দিয়ে একদম ঘরের মতো ভাই, হাতটা রিল্যাক্স, একদম মানে ফুলফিল রিল্যাক্স চলতেছি।
বাট এই গ্লাসটা যদি আরেকটু বড় থাকতো, এই গ্লাসটা একটু ছোট, আরেকটু বড় থাকলে, আসলে এতটুকুই থাকে নর্মালি, বাট আরেকটু বড় থাকলে মনে হয় সামনের কাদা ধুলাগুলাও লাগতো না। অ্যান্ড পেছনের গাড়িটা দেখেন প্যাপ প্যাপ লাগাইছে। তুই কই যাবি, মানে উইরা যাবি নাকি? কি একটা অবস্থা। ওর পেছনে যায়, আমার এটার হর্নও কিন্তু সেই হর্ন লাগানো, ওর পেছনে যায় যদি এখন প্যাক প্যাক হর্ন দিতে থাকি তাহলে ওর ব্যাপারটা বুঝতে পারতো হয়তো, তারপরে বুঝবে না। আসলে এই চোর ধরেন একবার চুরি করে কানে ধরে আসে যে আর জীবনে চুরি করব না, কিন্তু তারপরে বেরোয় আবার একই লোক বারে বারে জেলে যায় না, একই অপরাধ করে, ওই যে করার সে করবেই। আর আমি তো মাঝখান দিয়ে ভালো একটা গ্যাপ পাইছি, বেশ সুন্দর চালা যেতে পারতেছি। আরে ওয়াও, তো বাট জ্যাম আছে, ওই যে যেটা বলতেছিলাম, পানি পাস হয়ে যায়, আমরা ময়লাগুলো আটকায় থাকি, একদম পুরা রোডঘাট ব্লক রে ভাই, পুরাই ব্লক। জীবন ভাই বলছিল বের হবে, অ্যান্ড জীবন ভাই বলছিল যাওয়ার সময় এদিক দিয়ে যেতে, আমার কিছু পর্দা আরও কিছু ব্যাপার স্যাপার কিনতে হবে। অ্যান্ড উনি বলছিল যে ওনাকে ফোন দিলে উনি আমাকে ওগুলা ওনার বাসার সামনেই নাকি কোথাও পাওয়া যায়, ওখান থেকে নিয়ে দেন আমার সাথে যাবে। বাট লোকটাকে আমি এর আগে একবার ফোন দিছিলাম, তখন মনে হয় ফোনটা যায় নাই, বাট এইবার তো ফোন ধরতেছে না, এবার ফোন গেছে। আচ্ছা, ওনার নাম্বার দুইটা, এটা সেকেন্ড নাম্বারে ফোন দিছি, দেখি এটাতে পাই কিনা। দুটার মধ্যে না ধরলে তো ঝামেলা। এখন আমি একটু আগে আগে এই জন্য এই বৃষ্টিতে ভিজে টিজে বেরিয়েছি আসলে, বাইকটা তার একটু পরে দিলেও হয়তো। বাট 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 কি ভাই, ক্যামেরা দেখে আবার একটু ঘুরে তাকাইছে, হ্যাঁ কাহিনী কি? না, জীবন ভাই ফোন ধরবে না, ওনার আশা বাদ দেই, টাটা। এখন আরে চাবিও অফ করে দিছিলাম, চলেন তাহলে আর কি করার। আমরা আজকে আর আমার পর্দা কেনা হবে না, বাসার জন্য পর্দা এনে কেনা দরকার ছিল। পর্দা আর কি জানো, ওই যে একটু হোয়াইট সিমেন্ট নেওয়া দরকার ছিল, এসির একটা ছিদ্র দিয়ে একটু পানি পড়ে, ওইটা চাইছিলাম যে হোয়াইট সিমেন্ট বা হয়তো গ্লাস পুডিং দিয়ে, মানে গ্লাস আটকায়, জানালায় গ্লাস যে পুডিং দিয়ে লাগায়, এগুলা দিয়ে কিছু একটা দিয়ে ব্লক করবো। জীবন ভাই বলছিল উনি এটা করে দিতে পারবে, বাট এখন তো উনারে খুঁজে পাওয়া এই টাফ হয়ে গেছে। এখন জীবন ভাইকে খুঁজে দেওয়ার জন্য আমার একজন লোক লাগবে, তারপর একটা পরে। এই তো চলেন আমরা তাহলে, আর কি করার, এদিক থেকে একবারে 60 ফিটে চলে যাই। ওরে আমার বাইক ইমার্জেন্সিতে, আমি যে হাই রেপ করতেছি, তেল শেষ হয়ে গেলে পুরো ধাক্কাইতে হবে বাইকটার। এখানে এসে আমি বাইকটা রাখছি হচ্ছে ওইখানে বাইকটা রাখছি। অ্যান্ড এখানে সোহাই বলতেছে যে ওনার বাইকের চাবি লাগবে। হ্যাঁ সরঞ্জাম লাগলে বিপদ। দাঁড়ান দিয়া যায় ভাই। উজ্জ্বল ভাই কি কয়? সোহাই যেটা বলতেছে যে ওনার একটা কি যেন আনতে যাইতে হবে, ওই একটা টেস্ট রিপোর্ট আনতে যেতে হবে হসপিটালে। আমার বলতেছে ভাই চলেন টেস্ট রিপোর্ট আনতে হসপিটালে যাই। এই লোকটা বেশি চিল্লাইতেছে, দিছি গ্লাস লাগায়, এখন আর ওনার চিল্লাচিল্লির আওয়াজ আসবে না। আচ্ছা একটু শুনেন না, বলতেছি আপনাদেরকে, এটা কি এনে থাক, এখানেও তো থাকে না, এখানে থাক, ক্যাপ দিয়ে রাখি, ব্যাস সুন্দর। চাবিটা অস্ত্র বাইরে দেওয়া যায়, কারণ হচ্ছে অস্ত্র বাইরে এখানে যেহেতু রাখছি, দেখা যাবে যে এমন হইতে পারে যে সরাইতে হইতে পারে, আর সরাইতে হইলে দেখা যায় কি আমাকে তখন একটা ঝামেলায় পড়তে হবে। চাবিটা অস্ত্র বাইরে দেওয়া যায় ভাই, চাবির অস্ত্র বাইরে দেন না। চলো আমরা হাসপাতালে যাই। হাসপাতালে একজন অসুস্থ, তারে টেস্ট করতে দেওয়া হয়েছে। কি তাহলে টেস্ট করতে দেওয়া নেই, তার স্যাম্পল দেওয়া হয়েছে, স্যাম্পল উঠাতে যাচ্ছি। ওই যে টেস্ট করতে দিছে রক্ত, ওটা রিয়ে আনতে যেতেছে। আর এই পাশে না একটা পিক আপ ছিল, আমি কি করছি, আমি এই পাশ দিয়ে ঢুকে এই পাশে চলে আসছি পিক আপের জন্য। অনেকদিন এই দোকানের ভিডিও করি না আমরা। এখানে একটা খুব মজার ফ্রেঞ্চ ফ্রাই ওনারা বানায়, সস, অ্যান্ড এগুলো হচ্ছে কাঁচা আমের শরবত। হসপিটালে গেছিলাম, জুসের বাংলায় শরবত না নাকি জানি না। আচ্ছা হইব কিছু একটা, কাঁচা আমের শরবত বা কাঁচা আমের জুস হইব কিছু একটা। আমরা হসপিটালের কাছে আসছি, রিপোর্ট নিয়ে আসছি, এবার একটু আড্ডা দিতেছি এখানে বসে। বাইক তো নাই, কীভাবে কি যাবো ওই ধান্দা খুঁজতেছি। এখন ধান্দা একটা করতে হইব যে এখান থেকে বাসা পর্যন্ত কীভাবে পৌঁছাবো। কালকের ওই ঘটনার পর হচ্ছে আর বাইক তো আমার কাছে নাই, বাইক ছিল না, পরে আমাকে নামায় দিয়ে গেছে জীবন ভাই আসছিল। জীবন ভাই এসে দেন উনি আমাকে নামায় দিয়ে গেছে, এই জন্য আর ভিডিও করে নেন। গুড়ি বৃষ্টির একটা পসিবিলিটি ছিল, এখনো টুকটাক একটু বৃষ্টি হইতেছে। আজকেও বাইক নিয়ে বেরোতে পারবো কিনা জানি না, দেখা যাক। বাইক তো একটা ম্যানেজ করতেই হবে। যদিও আমি মিরপুরে আসছি, আমি এখনো পর্যন্ত বাসায় যাই নাই, মিরপুর থেকে বেরোতে পারি না বৃষ্টির জন্য। এখন দেখা যাক আজকের কি প্ল্যান হয়। এই ভিডিওটা আজকে তাহলে এখানে ক্লোজ করি। আজকের ঘটনা তো কালকে দেখতে হবে, তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা ভালো সুস্থ থাকবো এবং জানাবো কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, এবং করতে থাকবো চিল ব্রো। এই পর্দা চলে আসতেছে, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.